নমস্কার। রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেম আমাদের সবার পরিচিত এবং আত্মার কাছাকাছি। রবি ঠাকুরের এই প্রকৃতি প্রেম, তার গ্রাম্য পরিবেশের বর্ণনা আমরা পাই তার চৈতালি কাব্যগ্রন্থে। এই কাব্যগ্রন্থের বেশিরভাগ কবিতাই কবির লেখা শিলাইদহ সাজাপুর থাকাকালীন সময়ে কাটানো সেই সময়, সেখানকার প্রকৃতিকে দেখে তার লেখা। এখান থেকে একটি কবিতা আজ পাঠ করার চেষ্টা করছি, কবিগুরুর এক গায়ে। আমরা দুজন একটি গায়ে থাকি, এই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে। তাহার যদি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটন। যদি ভাঙে তাদের খেতে বেড়া, কোলের পরে নেই তাহারে দিলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্চনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ে পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাছের ফাঁক। তাদের বনে অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পুজোর জবামালা ভেসে আসে মোদের বাধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি অঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ে পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ঘরে আমের বলে। তাদের খেতে যখন পিসি ধরে, মোদের খেতে তখন ফোটে সন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদের দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝড়ে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্চনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গ্রামের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। নমস্কার।